কথায় বলে এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী যদি কিছু থাকে তা হলো আমাদের মন। আমাদের মন এতটাই শক্তিশালী যে আমরা মন থেকে যা চাই সেই জিনিসই আমরা পেতে পারি। এই কথা আমি বলছি না, সমস্ত মহাপুরুষেরা এই কথা বলে গেছেন যে আমরা অন্তর থেকে যা পেতে চাই সেই জিনিস আমরা অবশ্যই পেতে পারি। তাহলে প্রশ্ন আসে যে মানুষের এত দুঃখ কষ্ট কেন? কারণ কেউ তো ইচ্ছা করে দুঃখ কষ্টে জীবন কাটাতে চায় না। সবাই তো চায় জীবনে সুখী হতে, অনেক অর্থ উপার্জন করতে। তা সত্ত্বেও মানুষের জীবনে এত দুঃখ কেন? তাহলে কি সেই মহাপুরুষদের বাণী ভুল ছিল? তা কিন্তু নয়। আজ একটি খুব সুন্দর গল্পের মাধ্যমে সেই মন্ত্র বলবো যার দ্বারা আপনি আপনার জীবনের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একবার এক ব্যক্তি ছিলেন যার জীবনে শুধু দুঃখই দুঃখ ছিল, মানে দুঃখের কোনো শেষ ছিল না। চতুর্দিক থেকে সে সমস্যায় জর্জরিত ছিল। মানে সে যে কাজ করত সেই কাজেই ব্যর্থ হতো, না হলে সেই কাজ পুরো হতো না। এবং তার ফলে তার বাড়িতেও প্রতিদিন ঝগড়াঝাঁটি অশান্তি লেগে থাকতো। তার জীবন এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল যে কোনো দিকে কোনো আশার আলো সে দেখতে পাচ্ছিল না। সে দিনরাত নিজের দুঃখ নিয়েই চিন্তা করতে থাকতো এবং এই কারণে তার রাতের পর রাত ঘুম আসতো না। তার চোখ মুখের চেহারা দেখে যে কেউ বুঝতে পারতো যে সে কি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এইরকম সমস্যার মধ্য দিয়ে যেতে যেতে সে এক সময় গিয়ে মনে করলো অনেক হয়েছে, আর নয়, এবার আমাকে এই দুঃখ কষ্ট শেষ করতেই হবে। সেজন্য সে তার বন্ধুকে জিজ্ঞাসা করলো যে কিভাবে সে এই দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে। তার বন্ধু তাকে বুদ্ধি দিল যে সে কোনো সাধু বাবার কাছে যদি যায় তাহলে সেই সাধু বাবা তাকে এমন কিছু মন্ত্র দেবে যার দ্বারা তার জীবনে সুখ আসবে এবং তার দুঃখ কষ্ট শেষ হবে। তো এই কথাটা শোনার পর থেকেই তার মনের মধ্যে সবসময় এবার এই চিন্তা ঘুরতে থাকলো যে কোনো সাধু বাবাই পারবে তাকে এই দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি দিতে। এবং এরপর সে যখনই কোনো সাধু বাবার খোঁজ পেত সেখানে ছুটে চলে যেত এবং নিজের সমস্যার কথা তাকে বলতো এবং সেই সাধু বাবা তাকে হয়তো কিছু টোটকা করা পরামর্শ দিতেন, তার বদলে তার কাছ থেকে দান দক্ষিণাও নিয়ে নিতেন এবং বলতেন যে সে যেন বাড়িতে গিয়ে বিধিসম্মতভাবে সেই টোটকাগুলো পালন করে। আর সে বাড়িতে এসে প্রত্যেকবারই খুব নিয়ম কানুন মেনে সেই সমস্ত টোটকা করত এবং সেই সাধু বাবাদেরও তাদের চাহিদা অনুযায়ী দান দক্ষিণা দিত। এই করতে করতে তার দুঃখ কষ্ট দিন দিন বাড়তেই থাকলো, কিছুই কমলো না। এবং এরপর সে সাধু বাবাদের কাছে যাওয়া বন্ধ করলো। অন্য একজন বন্ধুকে জিজ্ঞাসা করলো যে তার এই সমস্যা থেকে সে কিভাবে মুক্তি পাবে। তখন সেই বন্ধু তাকে বলল যে তার বাড়িতে নিশ্চয়ই কিছু নেগেটিভ এনার্জি আছে, সেজন্য বাড়িতে যজ্ঞ করা দরকার। কোনো পুরোহিত মশাইকে ডেকে বাড়িতে যজ্ঞ করতে, বিধিসম্মতভাবে ভালোভাবে যজ্ঞ করতে, যাতে তার জীবনে সুখ সমৃদ্ধি আসে। তো এবার সে সেই বন্ধুর কথা মতন একজন পুরোহিত মশাইকে ডেকে আনলেন এবং তাকে দিয়ে নিয়ম কানুন মেনে যজ্ঞ করলেন এবং তার বদলেও তাকে দান দক্ষিণা দিতে হলো। এরপর কিছুদিন পর সে দেখলো যে তার জীবনে কিছুই পরিবর্তন হয়নি, কিছুই বদলায়নি, সেই আগের মতন দুঃখ কষ্টই রয়েছে।
এবং এই চিন্তা করতে করতে সে আরো হতাশ হয়ে গেল যে তার দুঃখ কষ্ট তো কিছু কমেনি, উল্টে আরো বেড়ে গেছে। এইরকম যখন তার পরিস্থিতি, তখন তাকে কেউ একজন অন্য এক সাধু বাবার খোঁজ দিল, যিনি কোনো দান দক্ষিণা নেন না। তো যেহেতু দান দক্ষিণা নেবেন না, এই কথা শুনে সে ভাবলো যে ঠিক আছে, একবার গিয়ে দেখা যাক। সেই ভেবে একদিন সে সেই সাধু বাবার আশ্রমে গেল, এবং সে যখন সেখানে পৌঁছালো, দেখলো সাধু বাবা ধ্যানে বসে আছেন। সে অনেকক্ষণ সাধু বাবার সামনে বসে থাকলো। সাধু বাবার যখন ধ্যান ভাঙলো, তখন তিনি দেখলেন তার সামনে একজন চিন্তাগ্রস্ত মানুষ বসে আছেন, যার চোখের চারিদিকে একদম কালি পড়ে গেছে। তো তিনি তখন তাকে জিজ্ঞাসা করলেন যে তার এখানে আসার কারণ কি, কি জন্য এখানে এসেছো। সে তখন সাধু বাবাকে তার দুঃখ কষ্টের কথা বলল। সাধু বাবা তখন তাকে বললেন যে তোমার এই দুঃখ কষ্ট চলে যাবে, এবং তুমি যেরকম সুখ শান্তি তোমার জীবনে পেতে চাইছো, সে সবকিছু তুমি পাবে, কিন্তু তার জন্য তোমাকে কিছু করতে হবে। সে তখন ভাবলো যে এই সাধু বাবা নিশ্চয়ই কিছু দান দক্ষিণা চাইবেন। তখন সে বলল যে আপনি যা চান আমি তাই দেব, শুধু আমাকে এই কষ্টের হাত থেকে মুক্তি দিন, এই দুঃখের হাত থেকে মুক্তি দিন। তখন সেই সাধু বাবা বললেন যে দান দক্ষিণা তো খুবই ছোট ব্যাপার, তোমাকে এর থেকেও বেশি কিছু করতে হবে। তখন সে একটু চিন্তায় পড়ে গেল যে এর থেকে বেশি সে কি করবে। তখন তিনি বললেন যে চিন্তা করো না, তোমাকে আমি এমন একটি মন্ত্র দেব, সেই মন্ত্রটি তোমাকে জপ করতে হবে। আজ যখন তুমি এখান থেকে তোমার বাড়িতে যাবে, সেই মন্ত্র জপ করতে করতে যাবে। সে তখন সায় দিল যে ঠিক আছে। এবার সে জিজ্ঞাসা করলো যে কি মন্ত্র। তখন সাধু বাবা তাকে বললেন যে তুমি মনে মনে বলতে বলতে যাবে যে আমি খুব সুখী, মুখে বলবে না, তোমার ঠোঁট যেন না নড়ে, তুমি মনে মনে বলবে যে আমি খুব সুখী। সে তখন বলল যে যে শুধু এইটুখানি, এ তো আমি খুব সহজেই করতে পারবো। বলে ঠিক আছে, তুমি এই কথা বলতে বলতে বাড়ি চলে যাও। এবার সে যখন বাড়ির দিকে রওনা দিল, তখন সাধু বাবা তাকে পেছন থেকে ডেকে বললেন তুমি যেতে যেতে কিন্তু বাদরের চিন্তা করবে না। তখন সে বলল আমি বাদরের চিন্তা কেন করব, বাদরের চিন্তা আমি কোনোদিন করিনি, তা বাদরের চিন্তা আমি আজ কেন করব। এই বলে সে যাওয়া শুরু করলো এবং মনে মনে বলতে লাগলো যে আমি খুব সুখী, আমি খুব সুখী। এবার কিছু দূর যাওয়ার পর তার মনে এবার প্রশ্ন আসলো যে সাধু বাবা কেন বাদরের কথা আমাকে বললেন, আমি তো কোনোদিনই বাদরের কথা চিন্তা করিনি। এবার সে বাদর নিয়ে চিন্তা করতে শুরু করে দিল। কিছু দূর যেতেই তার আবার হুঁশ ফিরল। তখন সে আবার আমি খুব সুখী, আমি খুব সুখী এই কথা বলতে শুরু করলো। এবার কিছু দূর যাওয়ার পর সে সেই রাস্তার পাশে একটি গাছের ডালে একটি বাদরকে দেখতে পেল। আবার সে তখন বাদরকে নিয়ে চিন্তা শুরু করলো। আবার তার হুঁশ ফিরল, আবার সে আমি খুব সুখী, আমি খুব সুখী এই কথা মনে মনে বলতে লাগলো। এই করতে করতে সে কোনো রকমে বাড়ি পৌঁছালো। বাড়ি পৌঁছে সে তার স্ত্রীকে বলল যে আমাকে বাদর দাও। বলেই সে মনে মনে ভাবতে লাগলো যে আমি কি বললাম, মানে খেতে দাও না বলে বাদর দাও কেন বললাম। মানে তার মাথায় তখন সেই বাদরের চিন্তায় ঘুরে বেড়াচ্ছে, এবং এই বাদরের চিন্তা করতে করতে তার বাকি দিনটুকুও কাটলো, এবং রাত্রে যখন সে শুতে গেল, রাত্রেও সে সেই চিন্তা করতে করতে শুতে গেল। মানে তার মাথা থেকে কিছুতেই তখন বাদরের চিন্তা আর বেরোচ্ছেই না। সে নিজেই হতভম্ব হয়ে গেছে যে তার এ কি হলো।
তো পরদিন সে ঘুম থেকে উঠেই ছুটে সেই সন্ন্যাসীর কাছে চলে গেল এবং সেই সন্ন্যাসীকে এই পুরো ঘটনা বলল এবং একথাও বলল যে তারপর থেকে আমি সব জায়গা খালি বাদরই দেখছি। এখনো আমি আপনার সাথে কথা বলছি তো পেছনের গাছে একটি বাদর বসে কলা খাচ্ছে। তখন সন্ন্যাসী হাসলেন। তিনি তখন তাকে বললেন যে বাদর এর আগেও তোমার রাস্তাতে ছিল, কিন্তু কোনোদিন তোমার নজর সেখানে যায়নি। তুমি যখন গতকাল আমার সাথে কথা বলতে এসছিলে তখনও এই গাছের মধ্যে এই বাদরটি ছিল, কিন্তু তখনও তোমার এদিকে নজর যায়নি, কারণ তখন তোমার পুরো নজর ছিল হচ্ছে তোমার দুঃখের দিকে। তোমার পুরো চিন্তাই ছিল তখন তোমার দুঃখকে ঘিরে, সেই জন্য অন্য কোনো দিকে তোমার নজর যায়নি। কিন্তু যখন আমি তোমাকে নিষেধ করেছি যে বাদরের কথা চিন্তা করবে না, তখন তোমার পুরো চিন্তা সেই বাদরকে নিয়ে শুরু হয়ে গেছে। তখন তিনি বলছেন যে আমাদের মন ঠিক এরকমই, আমরা যে জিনিসটাকে ছাড়তে চাই, যে জিনিসটাকে চিন্তা করতে চাই না, সেই জিনিসই, সেই চিন্তাই আমাদের ঘিরে ধরে এবং সেই পরিস্থিতিও আমাদের ঘিরে ধরে। তুমি যেমন তোমার দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চাও, কিন্তু তুমি সবসময় তোমার দুঃখ কষ্ট নিয়ে চিন্তা করে যাচ্ছ। তার ফলে তুমি সেই দুঃখ কষ্টে মায়াজাল থেকে বেরোতে পারছো না। তখন সেই সাধু বাবা তাকে বলেন যে তুমি যে পরিস্থিতি থেকে বেরোতে চাইছো তা নিয়ে চিন্তা করা ছেড়ে দাও, তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও, তবেই তুমি সেই পরিস্থিতি থেকে মুক্তি পাবে। জোর করে এই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা না করে এই পরিস্থিতি থেকে বেরোনোর চিন্তাটাই ছেড়ে দাও, তাহলে দেখবে ধীরে ধীরে এই দুঃখ কষ্ট তোমার জীবন থেকে চলে গেছে এবং তুমি যা পেতে চাইছো সেই জিনিস তোমার জীবনে আসছে। তো আমরা জীবনে যে জিনিসটা যখন ছাড়তে চাই সেই জিনিস কিন্তু আমাদের মনের উপর আরো বেশি করে চেপে বসে, আমরা কিছুতেই তার থেকে মুক্ত হতে পারি না। আমরা অনেক সময় ভাবি যে এই অভ্যাসটা ছেড়ে দেবো, এই অভ্যাসটা ছেড়ে দেবো, কিন্তু সেই অভ্যাস আমাদের মনের মধ্যে আরো জাঁকিয়ে বসে, কারণ দিনরাত আমরা সেটা নিয়ে চিন্তা করছি যে কিভাবে তার থেকে মুক্তি পাবো। কিন্তু যখন আমরা সেখান থেকে আমাদের নজর সরিয়ে তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেব, তখন সেই জিনিস কখন আমাদের জীবন থেকে চলে যাবে তা আমরা নিজেরাও টের পাবো না। যে আমি নিজেও আপনাদের সবসময় বলি যে যে বিষয়ে আমরা অত্যাধিক গুরুত্ব দিই, যে বিষয়ে আমাদের ফোকাস থাকে, সেই বিষয় আমাদের জীবনে বাড়তে থাকে, তা আমাদের জীবনে কমে না। আর যে বিষয়কে আমরা গুরুত্ব কম দিই সে বিষয় এমনি আমাদের জীবন থেকে কমে যায়। কখন সেই জিনিস আমাদের জীবন থেকে চলে যায় আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না। অনেকদিন পরে হয়তো গিয়ে সেই বিষয়ে আমাদের খেয়াল হয়। তো আকর্ষণের নিয়ম, ল অফ অ্যাট্রাকশন ঠিক এভাবেই কাজ করে। আমরা যে বিষয় নিয়ে দিন রাত চিন্তা করি, যে বিষয় এনার্জি দিই, সেই বিষয় আমাদের জীবনে বাড়তে থাকে, সেই কাজেই আমাদের জীবনে সফলতা আসে। এভাবেই ল অফ অ্যাট্রাকশন কাজ করে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।